প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সম্পর্কে, যা এইচএসসি পরীক্ষা 2016 থেকে 2024-এ বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যেগুলো প্রশ্নে দেওয়া ছিল। এখান থেকে বাছাই করা 70টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বাংলা অর্থসহ তোমাদের জন্য এই ভিডিওতে তুলে ধরা হলো। দেখো, সাফার ফ্রম, যখনই সাফার থাকবে তখন তোমাদের ইউজ করতে হবে ফ্রম। সাফার ফ্রম মানে থেকে ভোগা, কিছুতে ভোগা ক্ষেত্রে এই সাফার ফ্রম ব্যবহৃত হবে। ডিপ্রাইভ অফ, ভোগা বা বঞ্চিত হওয়া। ডিপ্রাইভ অফ, এখানে বঞ্চিত হওয়া অর্থ আসবে। লং ফর, আকাঙ্ক্ষা করা। হ্যাঙ্কার আফটার, লালায়িত বা লোভ করা। এরপর স্যাটিসফাইড উইথ, কোনো কিছুতে সন্তুষ্ট থাকার ক্ষেত্রে স্যাটিসফাইডের পরে উইথ ব্যবহার করতে হবে। তারপর রেসপন্সিবল ফর, দায়িত্ববান হওয়া বা দায়িত্ব। ডিপেন্ডের পরে অন অথবা আপন, এটা নির্ভর করা। ডাই ইন পিস, অর্থাৎ পরীক্ষায় দেখবে তোমাদের জন্য ডাই ড্যাশ পিস লেখা থাকবে, তোমরা ডাই ইন লিখবে, শান্তিতে মরা। ইনহারেন্ট ইন, অন্তর্নিহিত বা কোনো কিছুর ভেতরে থাকা। ইনহারেন্ট ইন। লাভ ফর, কোনো কিছুর প্রতি ভালোবাসা। অ্যাটাচমেন্ট টু, সংযুক্তি বা যুক্ত করা বা জুড়ে দেওয়া। এরপর নোটেড ফর, কোনো কিছুর জন্য বিখ্যাত। নোটেড ফর। ডিফারেন্ট ফ্রম, কোনো কিছু থেকে ভিন্ন। ডিফারেন্টের পরে ফ্রম বসবে। সিঙ্ক ইনটু, এটা পরীক্ষায় দেখা যায় সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা ডুবে যাওয়া বা ডুবে থাকা। আনঅ্যাওয়ার, আনঅ্যাওয়ারের পরে অফ বসবে। অ্যাওয়ার অফ যেমন বসে তেমন আনঅ্যাওয়ার অফ। লুক ডাউন, লুক ডাউন থাকলে তারপরে আপন ইউজ করবে। লুক ডাউন আপন মানে তুচ্ছ জ্ঞান করা। লিসেন টু মানে শোনা। অ্যারাইভ ইন, পৌঁছানো, বড় স্থান। অ্যারাইভ করে অ্যাটো, ছোট স্থান বোঝাইতে ব্যবহার করা হয়। অ্যাটেন্ড টু, কোনো কিছুর প্রতি মনোযোগী। ইনডিফারেন্ট টু মানে প্রতি উদাসীন, উদাসীনতার ক্ষেত্রে ইনডিফারেন্ট টু বসে। হান্ট ফর, সন্ধান করা বা খোঁজ করা। থার্স্ট ফর, তৃষ্ণা থাকা বা তৃষ্ণার্ত। থার্স্ট ফর। কনফাইন টু, সীমাবদ্ধ রাখা বা আটকে রাখা। অ্যাওয়ার অফ, সম্পর্ক বা সচেতন, সম্পর্কে সচেতন। অ্যাভয়েড বাই, মেনে চলা। ইউজফুল টু, উপকারী। এসেনশিয়াল ফর, কোনো কিছুর জন্য অত্যাবশ্যক, অতি প্রয়োজনীয়। এসেনশিয়াল ফর। কিওর অফ, যখন কিওরের পরে ড্যাশ দেওয়া থাকবে তোমরা অবশ্যই অফ লিখবে, তাহলে উত্তরটা সঠিক হবে। যত্ন নেওয়া। অ্যাসোসিয়েটেড উইথ, কোনো কিছুর সঙ্গে জড়িত থাকা। প্রিজুডিশিয়াল টু, ক্ষতিকারক। ফাইট এগেনস্ট, কোনো কিছু বিরুদ্ধে লড়াই করা। ইগনোরেন্ট অফ, সম্পর্কে অজ্ঞ। টক টু, কথা বলা। ইন্টিমেসি উইথ, ঘনিষ্ঠতা অর্থে ইন্টিমেসির পরে উইথ বসবে। সেপারেটেড ফ্রম, কোনো কিছু থেকে পৃথক বা আলাদা করা। ইনক্লুড ইন, অন্তর্ভুক্ত করা। ল্যাক অফ, অভাব থাকা বা ঘাটতি থাকা। তারপর রেজাল্টের পরে অবশ্যই ইন বসবে। রেজাল্ট ইন, ফলাফল হওয়া বা ফল প্রকাশ। কানেকশন উইথ, সংযোগ বা সংযুক্ত করা। অ্যাডহিয়ার টু, মেনে চলা বা লেগে থাকা, কোনো কিছুতে একটানা কাজ করে যাওয়ার ক্ষেত্রে অ্যাডহিয়ার টুটা এটা ব্যবহৃত হয়। ফ্রি ফ্রম, কোনো কিছু থেকে মুক্ত। হিন্ডারেন্স টু, বাধা। ডিভোয়েড অফ, বঞ্চিত। ইম্প্যাক্ট অন, উপর প্রভাব। অ্যাকুস্টাম টু, অভ্যস্ত। অ্যাডিক্টেড টু, আসক্ত। অ্যাভার্স টু, কোনো কিছুর প্রতি বিরূপ মনোভাব থাকা। ক্লিং টু, আঁকড়ে থাকা বা লেগে থাকা। ইউজ টু, অভ্যস্ত। ডাউটফুল অ্যাবাউট, সম্পর্কে সন্দিহান। কনসাস অফ, সচেতন কোনো কিছু সম্পর্কে। বোস্টফুল অফ, গর্বিত। অ্যাটেন্ড টু, মনোযোগ দেওয়া। এই অ্যাটেন্ডের আরেকটা প্রিপজিশন ব্যবহার হয়, যেমন অ্যাটেন্ড অন, সেবা করা। আর পরীক্ষায় দেখা যায় অ্যাটেন্ড টুটাই বেশি দেওয়া থাকে। অ্যাটেন্ড টু, মনোযোগ দেওয়া। ব্রিং অ্যাবাউট, ঘটানো। কন্ট্রিবিউট টু, অবদান রাখা। এমফাসাইজ অন, উপর কোনো কিছুর উপর জোর দেওয়া। ইন্টারেস্ট ইন, আগ্রহ থাকা। এসকেপ ফ্রম, কোনো কিছু থেকে পালানো বা মুক্ত হয়ে যাওয়া।
মর্ন ফর কোনো কিছুর জন্য শোক করা, ডাই ফর কোনো কিছুর জন্য মারা যাওয়া, রেডি ফর প্রস্তুত থাকা, কানেক্টেড উইথ সঙ্গে যুক্ত থাকা, ল্যাগ বিহাইন্ড পিছিয়ে থাকা, অ্যালাভ ফ্রম দূরে থাকা, ড্রপ আউট বাদ দেওয়া বা ছেড়ে যাওয়া, কার্স ফর অভিশাপ দেওয়া, অ্যাওয়ার অফ সম্পর্কে সচেতন, প্যাশন ফর আবেগ বা উন্মাদনা, রান আফটার পেছনে ছোটা বা লোভ করা, রান আফটার মানি টাকার জন্য ছোটা, ইনস্টেড অফ পরিবর্তে। এখন তোমরা এই শর্ট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের পরীক্ষায় এখান থেকে অবশ্যই কমন পাবে। পরবর্তী যে পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ এই পরীক্ষার জন্য। এটা ডিপ্রাইভ অফ অর্থ বঞ্চিত।